পাসপোর্ট জালিয়াতি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। দত্তপুকুর থেকে গ্রেপ্তার করা হয়েছে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জিনিস, একাধিক প্যান কার্ড এবং এটিএম কার্ড তার কাছ থেকে পাওয়া গেছে। 23টি জিনিস মোট বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং এই দীর্ঘদিন ধরেই এই মোক্তার এই চক্রের সঙ্গে জড়িত প্রাথমিকভাবে এমনটাই জানা যাচ্ছে। আর এই নিয়ে এই মামলায় 6 জনকে পুলিশ গ্রেপ্তার করলো। এর আগে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ঢাকুরিয়া ডাকঘরের অস্থায়ী কর্মী, দক্ষিণ 24 পরগনার কোস্টাল থানা এলাকার বাসিন্দা দীপক মণ্ডল, বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন এবং বেহালার পণ্যশ্রীর ডিটিপি কর্মী দীপঙ্কর দাস। এরপরেই এই মোক্তার আলমকে গ্রেপ্তার করা হলো এবং এই নিয়ে পাসপোর্ট জালিয়াতি মামলায় মোট 6 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। আগে ছিল আশাপুর নামে, আশাপুর তো আধার কার্ড পাসপোর্ট এইসব অনলাইনে কাজ করতো, এলাকায় থাকতো। শুনে তো এখন আমরা আতঙ্কে আছি। আর এই ধৃত মোক্তারকে বুধবার আদালতে যখন পেশ করা হয়, সরকারি আইনজীবী সেখানে চাঞ্চল্যকর অভিযোগ করেন। তিনি যেমনটা বলেছেন যে মোক্তার আলমের কাছ থেকে মোট 23টি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এটিএম কার্ড সব কিছু রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এই সম্ভাবনার জায়গা উড়িয়ে দেওয়া যায় না যে পাসপোর্ট জালিয়াতির সঙ্গে মানব পাচার চক্রেরও কোনো যোগাযোগ থাকতে পারে। সেটাও একটা দুশ্চিন্তার বিষয়। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এতদিন ধরে এই চক্র চলছিল কি করে, কি করছিল প্রশাসন? ধৃত মোক্তারের কাছ থেকে 23টি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রাশি রাশি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং পাসবুক। পাসপোর্ট জালিয়াতির জন্যই এইসব নথি সংগ্রহ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। আর এর আগেও এই মোক্তার আলমকে এই ঘটনায় গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার তাকে গ্রেপ্তার করেছিল চুঁচুড়া থানার পুলিশ। 2 মাস পরেই সে জামিন পেয়ে যায়। 1.5 বছর আগে একবার তুলে নিয়ে গেছিল এইসব সংক্রান্ত ব্যাপারেই, পাসপোর্টের ব্যাপারে। তারপরে মাস 2 পরে আবার ছেড়েও দিয়েছিল। বাংলাদেশে এক্সপোর্টের ব্যবসা ছিল, আরও পাসপোর্ট টাসপোর্ট এসব কাজও করতো, এসব সংক্রান্ত কাজ করতো। এবার কোনটা অরিজিনাল করতো, কোনটা নকল করতো এটা জানতাম না। ও কি আপনাদের এখানকার স্থানীয় ভোটার? হ্যাঁ, স্থানীয় ভোটার। কি নামে ভোটিত? মুক্তার আলম আর আশরাফুল বলে পরিচিত। আর এই প্রেক্ষাপটে পাসপোর্ট জালিয়াতি নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। ওদের তো দাবি করে এক এক রকম। এই আরজিকর কেসে একটা শুনলাম উই ওয়ান্ট সিবিআই, এখন বলছে উই ডোন্ট ওয়ান্ট সিবিআই। তো কখন এরা নিজেদের কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোকে দাবি করে, আবার কখনো তাদের রাজনৈতিক এজেন্ডা ফুলফিল না হলে কখন আবার বলে এগুলো দিয়ে হয় না। এ তো নিজেদের মধ্যেই দ্বিচারিতায় ভোগে। এগুলো সব পলিটিক্যালি মোটিভেটেড স্টেটমেন্ট।